বিয়ের মেকআপ কিরকম ছিল আর আজকে কিরকম চাইছো, আর তোমার মেকআপের মানে রেসপন্স কিরকম ছিল? বিয়ের মেকআপ ইটস লাইক কলকা মেকআপ, আই, লিপস্টিকের শেড, এভরিথিং, চুল, আমি যেরম চেয়েছি এক্স্যাক্টলি সেরকম। আর লোকে স্টেজে উঠে ফার্স্ট এটা বলেছে কনগ্রাচুলেশনসেরও আগে, তোকে দেখতে খুব সুন্দর লাগছে। হ্যাপি প্রচণ্ড। আর সেই মেকআপটা আমার তুমি মনে হয় 6টার দিকে কমপ্লিট করেছিলে। 5:30 5:30 কমপ্লিট করেছো। পরের দিন বিদায় টিদায় তো সব ওই মেকআপই হয়েছে। বাসর রাতে আমি ঘুমিয়েছি 4-5 ঘন্টা ওই মেকআপ নিয়ে। অ্যান্ড আমি ওই মেকআপ তুলেছি নেক্সট ডে রাত্রির 11টার সময় স্নান করে। ব্রাইডের মুখে এত সুন্দর রিভিউ শুনে মনটা খুশিতে ভরে গেছিলো, ভেবেছিলাম রিসেপশন মেকআপটা তার থেকেও বেশি সুন্দর করব। তাই করার আগে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো, এটা তো হতে পারে না। ওয়েলকাম টু মাই চ্যানেল মেকআপ আর্টিস্ট সুস্মিতা দাস। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি করে নিও এরকম ডেলি সুন্দর সুন্দর আমার ব্রাইডের মেকআপ দেখার জন্য। বেল আইকনটা টিপতে কিন্তু একদম ভুলবে না। এরপরে দেখো আমি আগের দিনে যাভাবে মেকআপ করেছিলাম সেমভাবেই কিন্তু বেসটা করছি। এখানে একটা কথা বলে রাখি, ব্রাইড কিন্তু রিসেপশনের জন্য আলট্রা এইচডি বুক করেছিল, কিন্তু যেহেতু এয়ারব্রাশ মেকআপ এত পছন্দ হয়েছে আলট্রা এইচডি মেকআপটা ও আমাকে বারণ করলো করতে, তাই রিসেপশন মেকআপটাও ও সেমভাবে এয়ারব্রাশ করতে বললো। তো দেখতে পাচ্ছ এয়ারব্রাশ মেশিন আমি রেডি করে অলরেডি শুরু করে দিয়েছি মেকআপ। কোনো রকম আই মেকআপের ডিমান্ড ছিল না, বেস মেকআপ সেম হবে, কিন্তু ও যেহেতু ওর আউটফিট চুজ করেছিল পিঙ্ক কালার, রানি পিঙ্ক, আর একটা রয়্যাল লুক চেয়েছিল, তো আমি একটু স্মোকি করেছিলাম। আর এই স্মোকি আইটা তোমাদের সাথে শেয়ার করবো না, হতে পারে না। দেখতে পাচ্ছ এয়ারব্রাশ কমপ্লিট করার পর শুধুমাত্র পাউডার দিয়েছি, পাউডার দেওয়ার ভিডিওটা নেওয়া হয়নি, একদম ডিরেক্ট আই মেকআপে চলে গেছি। তো এখানে খুব ভালো করে সফট করে একটা ব্রাউন স্মোকি করেছি, ব্ল্যাক স্মোকি করিনি, কারণ আমি মনে হয়েছিল ওর চোখে ব্ল্যাক স্মোকি আইটা খুব বেশি চোখটাকে ছোট করে দিতে পারে। তো তারপরে আমার মনে হচ্ছিলো খুব ফেড লাগছে, তার ওপরে একটা ব্রঞ্জি পিঙ্কিশ টোন যেটা হয় সেই টোনের একটা মেটালিক শেড ইউজ করেছি, গ্লিটার ইউজ করিনি, এবং সেটাকে খুব ভালো করে স্প্রেড করে আইলাইনার পরিয়ে নিয়েছি। চোখের ল্যাশ লাইনে ও আমাকে শুধু এটা বলেছিল আগের দিনের মতোই যে চোখের নিচে কাজল দেবে না, তো সেই জন্য ব্রাউন কালারের আইশ্যাডো দিয়ে আমি পুরো আই মেকআপটা কমপ্লিট করেছি। ল্যাশেসটা পাতলা ছিল, তাই এখানে আমার কোনো অসুবিধা হয়নি। আই মেকআপটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। এরপরে লিপস্টিক লাগানোর পর তো লুকটা পুরো ডিফারেন্টই হয়ে গেছে। হেয়ার স্টাইল ওপেন হেয়ার করতে চেয়েছিল ব্রাইড, তাই ওপেন হেয়ার করে পেছনে আমি ওকে বললাম যে অর্কিড দিলে বেশি সুন্দর লাগবে। তো ওর শাড়ির কালার যেহেতু রানি পিঙ্ক ছিল, তো সেই হিসাবে ওকে পার্পল কালারের অর্কিড দিতে বললাম। দেখো কতটা মিষ্টি লাগছে আমার ব্রাইডকে। আশা করছি তোমাদের এই লুকটা পছন্দ হয়েছে। এরকমই যারা ডেলি মেকআপ ভিডিও দেখতে চাইছো, আমি আমার ব্রাইডদেরকে কী প্রোডাক্ট ইউজ করে মেকআপ করে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো, তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা চাইছো এরকম সুন্দর সুন্দর মেকআপ লুকের জন্য আমাকে বুকিং করতে, নিচে দেওয়া নাম্বারে কল করে নিজেদের স্পেশাল ডেটগুলো বুক করে নিও, কারণ আমার বুকিং কিন্তু 1 বছর আগে থেকে শুরু হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। আর এরকমই সুন্দর সুন্দর মেকআপ শিখতে গেলে আমার ক্লাসে জয়েন করে নিতে পারো, অনলাইন এবং অফলাইন। এবার ব্রাইড কি বলছো অবশ্যই শুনে নেব, ব্রাইডের কতটা ভালো লেগেছে এই লুকটা দেখার পর। সুন্দর অ্যাজ ইউজুয়াল, যেরকম বিয়েতে সাজিয়েছিল বৌভাতেও অপূর্ব। সর্ট অফ এরকম লুক আমি ভাবিনি, বাট আই থট কি একবার রয়্যাল লুক বলে দেখি তোমাকে, বাট তোমাকে তো বলাতে তুমি জাস্ট ডেড, একদম মনের মতো, খুব সুন্দর। থ্যাংক ইউ। বাকিরা কি বললো জানিও। হ্যাঁ নিশ্চয়ই কালকেই তোমাকে আমি বলে যাবো যে লোকে কি বলেছে তোমাকে একটা টেক্সট করে দিও তাহলে। নিশ্চয়ই।